নমস্কার বন্ধুরা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড অনলাইনে বানানো চলছে। কিভাবে এই কার্ডটি বানাবেন আপনারা? অনেকেই বলছে যুবশক্তি প্রকল্পের আবেদন করার জন্য কিন্তু এই কার্ডটি প্রয়োজন হবে আপনাদের কাছে। অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে ব্যাংক রয়েছে সেখানে আপনার রেজিস্টার থাকতে হবে, আপনার নামটি নথিভুক্ত থাকতে হবে। যুবশক্তি প্রকল্প পেতে এই কার্ডটি যে লাগবে এই নিয়ে কোনো রকম কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন এখন অবধি আসেনি। আপনারা চাইলে বানাতে পারবেন এবং অপশনালে থাকতেও পারে, নাও থাকতে পারবে, এটা কোনো এখন অবধি ফাইনাল খবর নয়। শুধু আজকের এই ভিডিওর মধ্যে আমরা শুধু এই কার্ডটির আবেদন করব তা নয়, এই কার্ডটি আবেদন করার পাশাপাশি আপনার কাছে এরকম একটি রিসিভ কপি বেরোবে এবং সেই রিসিভ কপিটি আপনাকে এক্সচেঞ্জ অফিস থেকে ভেরিফাই করতে হবে। সেই এক্সচেঞ্জ অফিস থেকে ভেরিফাই করার পর আপনার কাছে আপনাকে আপনার নাম এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড বলে একটি আপনার মোবাইলে SMS আসবে। সেটার মাধ্যমেই কিন্তু আপনার এই কার্ডটি সম্পূর্ণ হবে। শুধুমাত্র আবেদন করলেই কিন্তু এই কাজটি সম্পূর্ণ হবে না। আবেদন করার পাশাপাশি সেই রিসিভ কপি থেকে এক্সচেঞ্জ অফিস থেকে আপনাকে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানাতে হবে। আজকে আবেদন করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ উইল রিসিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আপনার ভেরিফিকেশন অফ ইউর এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ। এখান থেকে ভেরিফিকেশন করার পরেই কিন্তু আপনার মোবাইলে এরকম একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে। ইউটিউবে এই একটি মাত্র ভিডিও হবে, আমি আপনাদের কাছে বলছি। অনেকেই হয়তো বলবে যে আবেদন করুন, কিন্তু আবেদন করার পাশাপাশি এক্সচেঞ্জ অফিস থেকে যে আইডি এবং পাসওয়ার্ডটা কীভাবে বানাতে হবে সেই নিয়ে কিন্তু কেউ ভিডিও বানায়নি। তাই আজকের এই ভিডিওর মধ্যে আমরা শুধুমাত্র আবেদন পদ্ধতি দেখাবো না, আবেদন করার পর সেই রিসিভ কপি নিয়ে এক্সচেঞ্জ অফিসে কীভাবে আপনি আইডি পাসওয়ার্ড বানাতে পারবেন তা নিয়েও কিন্তু আমরা আলোচনা করবো। যেহেতু আমরা এই ভিডিওটি বানানোর আগে আমরা কিন্তু সমস্ত প্রসেস কমপ্লিট করে ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি। আমরা এক্সচেঞ্জ অফিস ভিজিট করেছি এবং সেখান থেকে ওনাদের সঙ্গে কথা বলে আমরা আইডি এবং পাসওয়ার্ড আমরা কালেক্ট করেছি। আপনারা একইভাবে কিন্তু এই প্রসেসটা করতে পারবেন। প্রথমে আমরা আবেদন করব, এরপর আমরা সেই আবেদন কপি কীভাবে আমরা এক্সচেঞ্জ অফিস থেকে সেই আইডি এবং পাসওয়ার্ডটা কালেক্ট করবো সেটাও আপনাদের কাছে এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। তো ভিডিওটি একটু বড় হবে কিন্তু পূর্ণাঙ্গ তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন। তার জন্য ভিজিট করুন এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন employmentbank.wb.gov.in। এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে কিন্তু আসতে হবে। এই ওয়েবসাইটটা তাছাড়া যদি আপনারা চান যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সরকারিসুবিধা.in, সেখানে আমরা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি। ডাইরেক্ট আপনি আবেদন করার লিঙ্ক এখানে পাবেন এবং তার সঙ্গে দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংক কার্ড অ্যাপ্লাই কীভাবে করবেন, এখানে এই লিঙ্কে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাকে একটি নতুন পেজ ডাইরেক্ট সরাসরি ওপেন হবে, যেখানে আমরা কী ডকুমেন্ট লাগবে, খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো আগে রেডি করবেন, তারপরেই আবেদন শুরু করবেন। কারণ ডকুমেন্ট আগে রেডি না থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না। কারণ এই ডকুমেন্টগুলো রেডি করাই সবথেকে বেশি ঝামেলার, যেহেতু 20 থেকে 100 কেবির মধ্যে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট রেডি করতে হবে। দেখুন আমরা প্রত্যেকটা ডকুমেন্ট আগে রেডি করে নিয়েছি। প্রথমে নেম অ্যান্ড ডেট অফ বার্থ, প্রমাণ হিসেবে আপনি অ্যাডমিট কার্ড দিতে পারেন, মাধ্যমিকের সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট দিতে পারেন। আমরা আধার কার্ড এখানে, আমরা অ্যাডমিট কার্ড এখানে রেডি করেছি। এরপর আপনার রেসিডেন্ট প্রুফ হিসেবে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এবং আধার কার্ড যে কোনো একটি, আমরা আধার কার্ড এখানে রেডি করেছি। এরপর কাস্ট সার্টিফিকেটের জন্য আপনার যদি থাকে সেখানে আমরা কাস্ট সার্টিফিকেট রেডি করেছি। এরপর কেউ যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় 40% ডিসেবিলিটি, তার কার্ড সেটা আপনি রেডি রাখবেন। এরপর এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মার্কশিট আপনি দিতে পারেন এবং সার্টিফিকেট দিতে, যে কোনো একটি, অল এক্সাম পাস, যতগুলো এক্সাম আপনি পাস করেছেন এতদিনে সমস্ত এক্সামে, যেমন আপনি বা ট্রান্সফার সার্টিফিকেট হবে, এক্ষেত্রে MP, HS, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সমস্ত তথ্য আমরা এখানে মাধ্যমিক, HS এবং গ্র্যাজুয়েশন অর্থাৎ BA এবং MA আমরা প্রত্যেকটি কিন্তু ডকুমেন্ট এখানে আগে রেডি করে নিয়েছি। প্রত্যেকটা ডকুমেন্ট 20 থেকে 200 কেবির মধ্যে আমরা কিন্তু রেডি করে নিয়েছি। এরপর বলছে একটি সিভি রাখবে, যেটা বায়োডাটা বলে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই 200 কেবির মধ্যে আপনাকে বানাতে হবে। আমরা একটি বায়োডাটা এখানে বানিয়ে রেখেছি, সমস্ত তথ্য আগে রেডি করছি। এরপর একটি ফটোগ্রাফ লাগে, যেটা 500 কেবির মধ্যে, এবং সেটাও আমরা কিন্তু এখানে ফটোটা রেডি করে নিয়েছি। এরপর এখানে সমস্ত প্রসেস আমরা কমপ্লিট। এরপর আপনি অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই চলে যাবেন। এছাড়াও যদি আপনারা সিভি বানাতে চান, বায়োডাটা বানাতে চান, সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, এরকম একটি সুন্দর বায়োডাটা আপনি বানাতে পারবেন। এখানে ক্লিক করতে পারেন, এবং আপনারা যদি চান আমাদের মাধ্যমে ডিজিটালভাবে এই ফর্ম ফিল আপ করতে চান, সেক্ষেত্রেও এখানে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের জন্য এই আবেদনটা করে দেওয়া। এরপর এখানে ক্লিক করে ডাইরেক্ট চলে আসবেন। চলে আসার পর আপনি, আপনাদেরকে খুব সহজেই দেখাচ্ছি, ভিডিওটি একটু বড় হবে কিন্তু একটু ধৈর্য ধরে সুন্দরভাবে দেখুন, আপনারা সব বুঝে যাবেন, এত কঠিন নয়। এখন দেখুন নিউ এনরোলমেন্ট যেটা রয়েছে, জব সিকার যেটা রয়েছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আই রিড অ্যাকসেপ্ট করতে হবে। এখানে ক্লিক করার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার কিন্তু ফর্মটা ওপেন হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখুন ডকুমেন্টগুলো সব আমি আগে যেটা দেখেছি আপনাদেরকে, প্রত্যেকটা ডকুমেন্ট 20 থেকে 100 কেবির মধ্যে, 20 থেকে 100 কেবির মধ্যে কিন্তু বানাতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, 20 থেকে 100 কেবি বানানো খুবই কঠিন। এবার প্রত্যেকটা ডকুমেন্টের কী লাগবে এটা আমরা আগে বলেছি, সমস্ত ডকুমেন্ট আমরা রেডি করে নিয়েছি। এবার আমরা আবেদন করবো। অবশ্যই আগে ডকুমেন্ট রেডি করে নেবেন, তারপর আবেদন করবেন, তাহলে সুবিধা হবে। কখন কী ডকুমেন্ট আগে, এবার আপনার এখানে নাম দিতে হবে, তারপর আপনার বাবার নাম বা মাদার নাম দিতে হবে। তারপর যদি আপনি বিয়ে করে থাকেন, সেক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে লিখবেন। এরপর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে নেবেন, আপনি পুরুষ, মহিলা, আদার্স সিলেক্ট করবেন। এরপর কাস্ট, OBC জেনারেল যেটা থাকবে সেটা আপনি দেবেন। এরপর ধর্ম যেটা রয়েছে সেটা ধর্মটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। যদি বিয়ে করে থাকেন, এখানে ম্যারিড বা আনম্যারিড, ডিভোর্স এবং বিধবা সমস্ত তথ্যই আছে, আপনি সিলেক্ট করবেন। এরপর আপনার জন্ম তারিখ এখান থেকে এভাবে আপনি জন্ম তারিখটা আপনার প্রথমে আপনার দিতে হবে ডেট, তারপরে আপনার মাস, এবং তারপরে আপনি এখান থেকে আপনার সালটা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর সালটা এখানে দিয়ে দিতে হবে। এরপর আপনি যদি প্রতিবন্ধী যদি হয়ে থাকেন, তাহলে ইয়েস করে আপনার এখানে তথ্য দিতে হবে। যে না হয় নো, আমরা নো করলাম। এরপর যদি আপনি প্রাক্তন সৈনিক কিনা, কোনো সেনাকর্মী কিনা, সেক্ষেত্রেও আপনি করতে পারবেন। চলুন এক এক করে আমরা ফর্মটা ফিল আপ করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে প্রসেসটা করতে হয়। সেক্ষেত্রে আমরা প্রথমে নাম লিখব, তারপর বাবার নাম,
এই সমস্ত তথ্য আপনি বুঝেছেন, আমি এটা ফিল আপ করছি, এর পরবর্তী স্টেপগুলো আপনাকে দেখাচ্ছি। আমাদের ঠিকানা পার্সোনাল ইনফরমেশন দেওয়া কমপ্লিট। এবার আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন দেবো। এখানে আপনার যেটা ঠিকানা রয়েছে, পোস্টাল ঠিকানা, সেটা আপনার দিতে হবে। ভিলেজ হলে প্রথমে গ্রাম হবে, তারপর পোস্ট অফিসের নাম হবে, তারপর আপনার ব্লক হবে, ডিস্ট্রিক্ট হবে এবং পিন নাম্বার সহ টোটালটা এখানে লিখবেন, আপনার অ্যাড্রেসটা। আমরা এটা লিখে নিচ্ছি। ঠিকানা লেখা কমপ্লিট হওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবো। জেলা এখানে থেকে আপনার জেলাটা আপনি সিলেক্ট করবেন এবং রিফ্রেশ হয়ে যাবে। চিন্তার কিছু কারণে নিচে চলে আসবেন, সমস্ত তথ্যই কিন্তু আপনি দেখতে পারবেন। একটু নিচে চলে যাবেন, ফর্ম যেভাবে ফিল আপ করেছেন ঠিক তেমনই থাকবে। জেলা সিলেক্ট হয়ে গেছে, এবার সাব ডিভিশন আপনি সিলেক্ট করবেন। আপনার সাব ডিভিশন কী রয়েছে সেখান থেকে আপনি এখানে লিস্টে আপনি সাব ডিভিশন দেখতে পারবেন। আমরা এটা সাব ডিভিশনটা এখানে দিয়ে দেবো এখন। এরপর এখানে 3 নাম্বার আপনার দিতে হবে। এরপর আপনার এক্সচেঞ্জ অফিস আপনার আশেপাশে কোথায় আছে এই পিন নাম্বারে, সেটা এখান থেকে সিলেক্ট করবেন, যেটা আপনার হবে। এখানে শো করবে আপনার পিন নাম্বারে এক্সচেঞ্জ অফিস কোথায় আছে এবং আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। মোবাইল নাম্বার লেখার পর নিচে ইমেল আইডি রয়েছে, আপনি দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু এখানে স্টার চিহ্ন দেওয়া নেই। আমাদের ইমেল আইডি আছে, আমরা ইমেল আইডি এখানে লিখে নিচ্ছি। পুরো প্রসেসটা দেখাচ্ছি আপনাকে, কারণ এমন ভিডিও আপনি ইউটিউবে পাবেন না যেখানে আমরা আবেদন করব, সেই রিসিভ কপি নিয়ে আমরা এক্সচেঞ্জ অফিসে যাব, সেখান থেকে আমরা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে ফাইনাল একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য যারা দেখছেন প্লিজ লাইক শেয়ার করবেন, ভিডিওটি পুরোটা দেখুন, তারপর প্রয়োজন হলে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। এরপর আপনার আধার নাম্বারটা এখানে লিখুন, আমরা যিনি আবেদন করবে তার আধার নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। অসংখ্য ইউটিউবার ভিডিও বানাচ্ছে এক্সচেঞ্জ অফিসে কার্ড বানানোর জন্য, কিন্তু তারা কেউই কিন্তু টোটাল প্রসেসটা বলছে না। আমরা টোটাল প্রসেস বলবো এবং আমরা কিন্তু পুরো তথ্য আপনাদের কাছে প্রদান করবো। এখানে এডুকেশনাল ডিটেলস এবার আপনাকে দিতে হবে, এক এক করে যত শিক্ষাগত যোগ্যতা আপনার আছে সেটা দিবেন। আমরা এখানে প্রথমে মাধ্যমিক দিব, মেট্রিক পাস যেটাকে বলে, সেটা ক্লাস 10 যেটাকে, এটা আমরা দেবো। এরপর আমরা ইউনিভার্সিটি বা বোর্ড সিলেক্ট করবেন। এখান থেকে সার্চ করলে কিন্তু আপনার বোর্ডটা আপনি খুঁজে পাবেন, সমস্ত ইউনিভার্সিটি এবং বোর্ডের নাম দেওয়া থাকবে। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমরা এখানে সিলেক্ট করলাম। এরপর আপনারা চাইলে অন্য যদি বোর্ড হয় সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর আপনি ইয়ার অফ পাসিং কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে লিখতে হবে, সেটা আপনি ওই কার্ডে আপনি দেখতে পারবেন আপনার সার্টিফিকেটে। আমরা এখানে লিখে দিচ্ছি। এরপর পার্সেন্টেজ কত পেয়েছিলেন মাধ্যমিকে, সেই পার্সেন্টেজটা এখানে দিতে হবে। পার্সেন্টেজটা আপনারা বের করে দেবেন, যতগুলো সাবজেক্ট রয়েছে ভাগ করে দেবেন, ভাগ করে দিয়ে বের করে দেবেন এবং আপনারা আমাদের এখানে পার্সেন্টেজটা যেটা হবে, যিনি আবেদন করছেন তার পার্সেন্টেজটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র পয়েন্টের পর দিতে হবে না, যেটা আমরা এখানে 54 দিয়েছি, 54 পয়েন্ট সামথিং যেটা ছিল সেটা লেখার এখানে প্রয়োজন নেই। শুধু ভ্যালুটা লিখলেই হবে, আপনার যে ভ্যালুটা রয়েছে 50, 60 যত নাম্বার রয়েছে সেই মেন ভ্যালুটা আপনি লিখবেন, বাস, লিখতে হবে না। এরপর অ্যাড নিউ, আমরা মাধ্যমিক অ্যাড করেছি, এবার আমরা হায়ার সেকেন্ডারি অ্যাড করবো, যেটা আমরা 10+2। এখানে আর্টস, কমার্স, সায়েন্স, প্রফেশনাল সমস্ত আছে, কিন্তু এখান থেকে আপনি যেটা হবে, আপনি যদি সায়েন্সের হয় সায়েন্সের সিলেক্ট করবেন, আপনি কমার্স হলে কমার্স সিলেক্ট করবেন, আমরা আর্টসের ক্ষেত্রে সিলেক্ট করবো। এরপর একইভাবে আবার ইউনিভার্সিটি বা বোর্ড আমরা সিলেক্ট করবো এখান থেকে। হায়ার সেকেন্ডারি বোর্ড যেটা রয়েছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যেটাকে আমরা বলি, বা আমাদের সার্টিফিকেটে যেটা লেখা থাকে সেটাই আমরা এখান থেকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন, আপনার অন্য বোর্ডে যদি হয় তো অন্য বোর্ড এখান থেকে খুঁজে বের করবেন। এরপর একইভাবে এখানে ইয়ার অফ পাসিং কত সালে আপনি পাস করেছেন সেটা লিখবেন, আমরা এখানে 2016-তে ইনি পাস করেছেন। এরপর পার্সেন্টেজটা যেটা হবে সেটা শুধুমাত্র মেন পার্সেন্টেজটা লিখবেন, শুধু ভ্যালুটা পয়েন্টের পর লেখা যাবে না। এরপর আরও যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন সেটা লিখবেন, তার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব গ্র্যাজুয়েশন। দেখতে পাচ্ছেন এখানে গ্র্যাজুয়েট এক এক করে সমস্ত আছে, আর্টস, সায়েন্স, কমার্স এবং গ্র্যাজুয়েট অনার্স আছে। যদি অনার্স সাবজেক্ট হয় সেক্ষেত্রে গ্র্যাজুয়েট অনার্স দিতে পারবেন। এখানে পোস্ট গ্র্যাজুয়েট আছে যেটা আমরা পরে করব, যদি যাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে তারা। এখানে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং রয়েছে, আমরা এখানে যদি কেউ কোর্সে পাস করেন তাহলে পাস হবে, যদি কেউ অনার্স কোর্সে পাস করেন তাহলে অনার্স হবে। এক্ষেত্রে অনার্স দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে একইভাবে বোর্ডটা এখান থেকে সিলেক্ট করব। এখানে আপনার ইউনিভার্সিটি বা কলেজ বা বোর্ড যদি আপনি খুঁজে না পান, এখানে চেষ্টা করবেন প্রথমে খুঁজে বার করার, কারণ সমস্ত বোর্ড এবং ইউনিভার্সিটি কিন্তু নাম এখানে নেই, অনেক বোর্ড পরবর্তীত হয়েছে যার কারণে কিন্তু নাম নেই। নাম না থাকলে আপনাকে কী করতে হবে, আদার্সে সিলেক্ট করবে। আদার্স সিলেক্ট করার পর এখানে আপনি কিন্তু বোর্ড বা ইউনিভার্সিটির যে নামটা রয়েছে সেটা লিখবেন। অবশ্যই কলেজ লিখবেন না, আপনি যেই কলেজ থেকে পড়েছেন সেই কলেজের নাম এখানে লিখবেন না, আপনার ওই কলেজ যেই ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে সেই ইউনিভার্সিটির নাম এখানে আপনারা লিখবেন। আমরা লিখে নিচ্ছি ইউনিভার্সিটির নাম। লিখে নেওয়ার পর আপনি এটা কমপ্লিট, আমাদের অনার্স সাবজেক্ট আমরা আদার্স সিলেক্ট করে লিখে নিয়েছি। এবার আপনি সাবজেক্ট সিলেক্ট করুন, কোন সাবজেক্টে আমি অনার্সে বিএ পাস করেছেন বা গ্র্যাজুয়েশন করেছেন সেটা এখান থেকে, এক্ষেত্রে বেঙ্গলি
আমরা সিলেক্ট করছি। স্পেশালাইজেশন, আপনার যদি কোনো স্পেশালাইজেশন থাকে সেটা লিখতে পারেন, না লিখলে কোনো সমস্যা নেই। আমরা এখানে বাদ রাখতে পারেন। বাদ রেখে আপনারা এখানে কিন্তু ইয়ার অফ পাসিং লিখতে পারবেন, কত সালে আপনি পাস করেছেন সেটা। একইভাবে এখানে পার্সেন্টেজটাও আপনি দিয়ে দেবেন। কমপ্লিট। এরপর অ্যাড করে আপনি যদি আরও ডিগ্রি থাকে, আরও কোনো পোস্ট গ্রাজুয়েট যদি করা থাকে, মাস্টার ডিগ্রি করা থাকে, সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট জেনারেল মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, ল, হ্যাঁ সমস্ত আছে। পোস্ট গ্রাজুয়েট আদার্সও আছে। যেটা হবে সেটা সিলেক্ট করে এক এক করে একইভাবে সমস্ত কিন্তু আপনার যত কোয়ালিফিকেশন রয়েছে সবগুলো কিন্তু এক এক করে ফিল্টার করে অ্যাড করে নেবেন। এটা আর আশা করি বুঝে গিয়েছেন। আমরা এটা সম্পূর্ণ করে নিচ্ছি। এবার আসবো ভাষা, ল্যাঙ্গুয়েজ। আপনি কোন কোন ভাষা জানেন, পড়তে জানেন, লিখতে জানেন এবং বলতে জানেন। প্রথমে আমরা বেঙ্গলি সিলেক্ট করব। আমরা বেঙ্গলি কী পারি, পড়তে পারি, লিখতে পারি, বলতে পারি এবং ভালো করে বলতে পারি, এটা সিলেক্ট করব। এরপর অ্যাড নিউ করে এবার আমরা ইংলিশ সিলেক্ট করছি, আমরা পড়তে পারি। আপনি যেটা পারেন সেটা লিখবেন। এখানে রিড, রাইট, স্পিক অ্যান্ড স্পিক ফ্লুয়েন্টলি যেটা রয়েছে খুব স্পষ্ট ভালো করে বলতে পারেন। একইভাবে হিন্দি আপনি যেটা পারেন না সেটা লিখবেন না, যেরকম পারেন সেটাকে টিক চিহ্ন দেবেন। এরপর আপনি চাইলে আরও ভাষা অ্যাড করতে পারেন, যতগুলো আপনি পারেন। এরপর ফিজিক্যাল মেজারমেন্ট যেটা রয়েছে সেক্ষেত্রে আপনি শারীরিক, আপনার যদি উচ্চতা, ওজন, হাইট, ছাতি সমস্ত জানেন লিখতে পারেন, না লিখলে কোনো সমস্যা নেই। ফটো, সিবি, এক্ষেত্রে আমরা রেডি করে রেখেছিলাম ডকুমেন্ট, ফটোটা আমরা এখান থেকে আপলোড করে নেব। এখানে আমরা ফাইল দিয়ে আমরা রেডি করে রেখেছি, সেটা টোটাল ফাইলটা আমরা বের করে নিচ্ছি। এখান থেকে আমরা প্রথমে ফটোটা আপলোড করব। ওপেন করার পর ফটোটা আপলোড করতে হবে। এরপর সিবি বা বায়োডাটা যেটাকে বলে সেটা আমরা রেডি করে রেখেছি। এই বায়োডাটা এখানে আপলোড করতে হবে অবশ্যই, সেটা 200 কেবির মধ্যে। দেখতে পাচ্ছেন 200 কেবির মধ্যে কিন্তু বায়োডাটা আপলোড করতে হবে। আমরা আপলোড করে দিয়েছি। এরপর নিচে চলে আসুন। যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনার কাজের কোনো অভিজ্ঞতা থাকে এবং যে কাজে আপনি অভিজ্ঞতা রয়েছে সেখানে যদি এমপ্লয়মেন্ট আইডি যদি আপনার থাকে, এমপ্লয়ার আইডি সেটা লিখবেন, লিখে এখানে দেবেন। এরপর অ্যাডিশনাল, আমরা যেহেতু অভিজ্ঞতা নাই, অ্যাডিশনালের ক্ষেত্রে আপনি আপনার বাসস্থানের প্রমাণ হিসেবে আমরা যেহেতু আধার কার্ড রেডি করেছি, সেখানে আধার কার্ড সিলেক্ট করব। আপনি ভোটার কার্ডও দিতে পারবেন, রেশন কার্ডও দিতে পারবেন। যেটাই সিলেক্ট করবেন সেই কার্ডের নাম্বার এখানে সাইডে লিখবেন। প্রুফ হিসেবে আইডি নাম্বারটা এখানে লিখব। পর এখানে আপনি কি কাজ করতে চান উইদিন স্টেটের মধ্যে নাকি উইদাউট কান্ট্রি, আউটসাইড কান্ট্রি, আর নো আপনি কাজ করতে চান না। যেহেতু এই এক্সচেঞ্জ অফিস থেকে কাজের অফার পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা উইদিন স্টেটের দিয়েছি, ইয়েস আমরা কাজ করতে চাই উইদিন স্টেট। এবং আপনার কার্ড বিপিএল না এপিএল এর মধ্যে পড়েছেন সেটা আপনি ইয়েস নো করতে পারেন। আর কে এস 1, এসপি, এইচএস, আর কে এস ছাড়া বাকিগুলো সব কিছু কিন্তু বিপিএল এর মধ্যে পড়ে। এরপর আমরা এখানে ক্যাপচাটা সঠিকভাবে লিখব। মোটামুটি আমরা ফর্ম ফিল আপের কমপ্লিট করে দিয়েছি। এবার আমরা সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এখানে দুটো টিক্স বক্সে ক্লিক করার পর আমাদের ফর্ম লেখার কমপ্লিট। এখানে সাবমিট অপশানে ক্লিক করব। প্লিজ এন্টার ইওর ব্লক। ও আমাদের একটা কোনো কিছু কোথাও ভুল হয়েছে, আমরা ব্লকটা সিলেক্ট করিনি, সেটা ব্লকটা আমরা এখানে থেকে, যদি কোথাও ভুল থাকে সেখান থেকে সাবমিট হবে না। আমাদের সমস্ত কিছু ঠিক আছে, শুধুমাত্র আমরা ব্লকটা সিলেক্ট করিনি, সেখান থেকে আমরা ব্লকটা সিলেক্ট করে নিলাম। এই কারণে কিন্তু ফর্মটা সাবমিট হয়নি। এবার আমরা আবার কিন্তু এবার দিলে কিন্তু ফর্ম সাবমিট হয়ে যাবে। আমাদের ফর্ম সাবমিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে। দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, যে ডকুমেন্টগুলো আমি আগে বলেছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের আইডি নাম্বার সব কিছু হয়ে গেছে। এবার আমাদের এই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। প্রথমে নেম, ডেট অফ বার্থ হিসেবে আমরা কী দেবো, যেহেতু আমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবো, এখানে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আপলোড করতে হবে। আপনি যেই ডকুমেন্ট দেবেন সেটাই আপনাকে আপলোড করতে হবে। এখানে আপলোড করতে এখানে আপলোড করার জন্য এখানে মাধ্যমিক এভাবে ক্লিক করবেন, এরপর আপলোডে ক্লিক করবেন। প্রত্যেকটা ডকুমেন্ট ফাইল সিলেক্ট করে তারপর আপলোড করতে হবে এবং রিফ্রেশ হয়ে পেজটা আবার কিন্তু একই পেজে চলে আসবে। তাই চেষ্টা করবেন মোবাইল দিয়ে করলে ডেস্কটপ ভার্সন করে নেওয়ার, এবং যদি ল্যাপটপ দিয়ে করতে পারেন ভালো হবে। এরপর আধার কার্ড, যেহেতু আমরা রেসিডেন্ট প্রমাণ হিসেবে আধার কার্ডের কথা উল্লেখ করেছি, সেক্ষেত্রে আধার কার্ডের এখানে আমরা আধার কার্ডটা প্রথমে চুজ ফাইল করে আধার কার্ডটা করবো, এরপর আপলোডে ক্লিক করব। যতগুলো আমি বা আপনি যতগুলো আপনার এক্সাম পাস করেছেন দিবেন, সমস্ত তথ্য কিন্তু দিতে হবে। তার আগে আমরা কাস্ট সার্টিফিকেটটা আপলোড করে নিলাম। একইভাবে প্রত্যেকটা সার্টিফিকেট আপলোড করতে হবে। আপনার মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, আপনার পোস্ট গ্র্যাজুয়েশন, যা যা আপনি এখানে সিলেক্ট করেছিলেন প্রত্যেকটি ডকুমেন্ট আপলোড করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশন আমরা সিলেক্ট করছি, সেই পোস্ট গ্র্যাজুয়েশনে আমরা ফাইলটা এখান থেকে চুজ করব। চুজ করার পর আমরা এখান থেকে পোস্ট গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি আমরা মার্কশিটটা আমরা এখান থেকে আপলোড করে নিলাম। এভাবে আপলোড ক্লিক করবেন। একইভাবে প্রত্যেকটি ডকুমেন্ট আপলোড করতে হবে। আমরা আপলোড করে নিচ্ছি, দেখুন। সব ডকুমেন্ট আমরা আপলোড করে দিয়েছি। এক এক করে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করেছেন কিনা সেটা চেক করবেন। যদি আপলোড হয়ে থাকে উপরে ভিউ ফাইল দেখতে পাচ্ছেন, সেটা লেখা দেখাবে। আমরা প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আপলোড করেছি। এখানে ভিউ ফাইলে ক্লিক করে কিন্তু দেখতে পারবেন না হয়েছে কিনা। চেক করে নেবেন ভালো করে একবার। চেক করে নেওয়ার পর
নিচে চলে যাবেন, দেখুন লেখা রয়েছে ইউ উইল রিসিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আফটার ভেরিফিকেশন অফ ইউর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। ভেরিফিকেশন হওয়ার পর আপনার কিন্তু একটি পাসওয়ার্ড এবং ইউজার নেম দেবে। সেটা কীভাবে করতে হয় সেটাও আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর সাবমিট করুন। আগে সাবমিট করে যাওয়ার পর কিন্তু আপনার কাছে ফর্ম সাবমিট হয়ে যাবে এবং আপনার কাছে একটি পিডিএফ ফাইল ওপেন হবে বা আপনার রিসিভ কপি যেটা বেরোবে, সেখানে আপনার একটি আইডি নম্বর দেওয়া থাকবে, ইওর টেম্পোরারি যেটা আইডি নম্বর, এনরোলমেন্ট যেটা আইডি নম্বর থাকবে দেখতে পাচ্ছেন এটা, এবং সেটাকে আপনি প্রিন্ট করে নেবেন অথবা আপনি পিডিএফে সেভ করে নেবেন। এটা সেভ করে নিতে হবে প্রথম কাজ। এবার কি কাজ করতে হবে আপনাদেরকে বলছি। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য সঠিক তথ্য আপনাদেরকে দিচ্ছি। এই যে পিডিএফটা আপনি ডাউনলোড করেছেন সেই পিডিএফটা আপনি বের করে নেবেন। কী কী ডকুমেন্ট লাগবে না লাগবে তাও আপনাদেরকে বলছি। এই পিডিএফটা বের করে নেবেন, দুই কপি বের করবেন, এক কপি হবে না, এক কপি এক্সচেঞ্জ অফিস তারা রেখে দেবে। 2 কপি বের করবেন। 2 কপি বের করার পর আপনার যে নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে আপনি চলে যাবেন। আপনার সঙ্গে অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। অরিজিনাল ডকুমেন্টের কোনো প্রয়োজন নেই, কোথাও কোনো জেরক্স দিতে হবে না, কিন্তু তবু আপনি নিয়ে যাবেন সঙ্গে করে। যদি ওনারা চায় বা আপনাকে চেক করতে চায় সেটা ওনারা করতে পারে, ওনাদের এটা রাইট রয়েছে। এবার সেখানে এক্সচেঞ্জ অফিসে আপনারা চলে যাবেন। এক্সচেঞ্জ অফিসে চলে যাওয়ার পর এই যে রিসিভ কপিটা বেরিয়েছে এই 2 কপি রিসিভ কপি ওনাদেরকে দেবেন। দেওয়ার পর বলবেন যে স্যার আমি এক্সচেঞ্জ কার্ডের জন্য আমি আবেদন করেছি, আমাকে এক্সচেঞ্জ কার্ডের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে সেটাকে আমাকে তৈরি করে দিন। যেহেতু এই মুহূর্তে এক্সচেঞ্জ অফিসে কোনো রকম ভিড় নেই, আপনাকে সঙ্গে সঙ্গে এই এক্সচেঞ্জ কার্ডের ইউজার নেম এবং পাসওয়ার্ড করে দেবে। ওনারা প্রথমে আপনার দুটো কপির মধ্যে একটি কপি ওনারা জমা নেবেন এবং একটি কপির মধ্যে ভেরিফাই করে দেবে। এখানে আমরা এক্সচেঞ্জ অফিসে গিয়েছিলাম, সেখান থেকে 1 কপি ওনাদেরকে জমা দিয়েছি এবং 1 কপি আমাদেরকে ভেরিফাই করে আমাদের রিটার্ন করে দিয়েছে এবং আমরা সেখানটি সঙ্গে সঙ্গে ওনারা করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে করে দেওয়ার পর অটোমেটিকলি দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট এক্সেস ব্যাংকের থেকে একটি মেসেজ আসবে এবং যেখানে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক ইউজার নেম বলে একটি আইডি নাম্বার দেওয়া থাকবে এবং পাসওয়ার্ড একটি দেওয়া থাকবে। এই আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। আপনারা যদি এর পরবর্তী কোনো ডিগ্রি বা কোর্স করেন সেটাও আপনারা এডিট করে আপডেট করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। এটাই হলো এক্সচেঞ্জ কার্ডের সঠিক প্রসেস এবং আপনার কাছে কোনো রকম কার্ড ওনারা প্রদান করবেন না। আপনার কাছে যে আইডি নম্বর এবং পাসওয়ার্ডটা রয়েছে সেই আইডি এবং পাসওয়ার্ড যদি আপনার হাতে চলে আসে তাহলে কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এর পরবর্তী স্ট্যাম্প করা যে রিসিভ কপিটা আপনারা পাবেন সেই রিসিভ কপিটি যে কোনো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু জেরক্স করে আপনাকে দিতে হবে যদি চায়, এবং আপনার মোবাইলে একটি আইডি এবং পাসওয়ার্ড আসবে। সেই আইডি এবং পাসওয়ার্ড আপনার মোবাইলে আসার পরে কিন্তু কাজটি কমপ্লিট হবে এবং এরপর আপনারা লগ ইন করে এডিট করতে পারবেন, সমস্ত কাজ করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতক্ষণ ধরে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ প্রসেসটাই আমরা একটি ভিডিওর মধ্যে তুলে ধরেছি, তার জন্য একটি কমেন্ট করে যাবেন এবং আপনার বন্ধু বান্ধবের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন যারা এই এক্সচেঞ্জ কার্ড এখন অবধি বানায়নি। এই প্রসেস এবং এই ভেরিফাই স্ট্যাম্প করা যে রিসিভ কপিটা আপনারা পাবেন সেই রিসিভ কপিটি যে কোনো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু জেরক্স করে আপনাকে দিতে হবে যদি চায়, এবং আপনার মোবাইলে একটি আইডি এবং পাসওয়ার্ড আসবে। সেই আইডি এবং পাসওয়ার্ড আপনার মোবাইলে আসার পরে কিন্তু কাজটি কমপ্লিট হবে এবং এরপর আপনারা লগ ইন করে এডিট করতে পারবেন, সমস্ত কাজ করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এরপর কোনো রকম সমস্যা থাকলে কমেন্ট করে জানান এবং যারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হননি তারা যুক্ত হয়ে থাকেন, সেখানে আমরা কিন্তু প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। এছাড়া পরবর্তী কোন ভিডিও নিয়ে আপনারা দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানান। আজকের মতো এখানে রাখছি, ধন্যবাদ, ভালো থাকবেন।